জাতীয় নাগরিক পার্টির দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রায় অংশ নিতে আজ টাঙ্গাইল যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে 9 শতাধিক পুলিশ সদস্য। মঙ্গলবার এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পদযাত্রায় অংশ নিতে সোমবার রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা বিনিময় করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মঙ্গলবার সার্জিজ আলম মুখ্য সংগঠক, হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডাক্তার তাজনুবাত জাবিন টাঙ্গাইলে আসবেন। উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় প্রায় 20 থেকে 25 হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল 10:30টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন পুলিশের 70 জন সদস্য সহ 9 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।